আমার অনেক ছোট ছোট আইল্যাশেস গুলো মাত্র 3 দিনে একটা ম্যাজিক্যাল রেমেডি ব্যবহার করার পরে অনেকটা ঘন এবং লম্বা হয়েছে। আগের থেকে তার গ্রোথটাও বৃদ্ধি পেয়েছে এবং ন্যাচারালি কালোও হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা একবার ব্যবহার করে দেখো, এই রেজাল্টটা দেখে না তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এটা তোমাদের ছোট ছোট আইল্যাশেস গুলোকে কিংবা ধরো আইব্রোর গ্রোথটা কমে গেছে এই প্রবলেমটাকে কিন্তু দূর করবে। তোমাদের হেয়ার গ্রোথকে, আইব্রো কিংবা আইল্যাশেস এর হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করবে, আগের থেকে অনেক ঘন মোটা লম্বা করতে সাহায্য করবে, যার ফলে তোমাদের আই লুকটা কিন্তু অনেক বেটার হবে। রান্নাঘরে থাকা মাত্র একটা জিনিস ব্যবহার করেই তোমরা তোমাদের আই ল্যাশেসকে কিন্তু খুব দ্রুত লম্বা ঘন করে নিতে পারো আর ন্যাচারালি কালো করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট করে শেয়ার করে দিই। তো আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটার জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একদম বিনা খরচে ঘরে থাকা লবঙ্গ দিয়েই কিন্তু সেটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর এটাকে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবো। এটাকে ইউজ করার ফলে এতটাই ভালো রেজাল্ট আসবে না যে তোমরা নকল ফেক আই ল্যাশেস কিংবা ধরো যে মাস্কারা ইউজ করো না সেগুলোরও কিন্তু প্রয়োজন বোধ করবে না, এতটাই ভালো। আর এর জন্য যে প্রথম জিনিসটা লেগেছে আমাদের সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ ন্যাচারালি হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, ন্যাচারালি হেয়ারকে কালো করতে সাহায্য করে, আর হেয়ার ল্যাশকেও কিন্তু আমাদের আই ল্যাশেসকে বৃদ্ধি করতে সাহায্য করে। এইবার দেখো, আমি অল্প কিছুটা প্রায় 1 চামচের মতো লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এটাকে আমি লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে না একটু হালকা নাড়াচাড়া করে এটাকে রোস্ট করে নেবে, ভালো মতো রোস্ট করবে। যতক্ষণ না লবঙ্গর রংটা কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রোস্ট করবে। লবঙ্গর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে না যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, হেয়ারকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আর সহজে কিন্তু হেয়ারটা পড়ে না, মানে গোড়া থেকে মজবুত করে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে না লবঙ্গটা কিন্তু ধীরে ধীরে এইরকম কালো হয়ে যাবে। তখন কি করবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করবে। আর এই কালারটা দেখতে পাচ্ছ, এর থেকে আমরা যে কার্বনটা পাবো না সেটাই কিন্তু ন্যাচারালি হেয়ারকে কালো করতেই সাহায্য করবে আর হেয়ার গ্রোথ কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হবে, কারণ একটাও যদি স্টেপ মিস হয়ে যায় না তাহলে কিন্তু রেমেডিটা অতটা ভালো ওয়ার্ক করবে না। যা যা আমি এখানে ইউজ করছি প্রত্যেকটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এইবার দেখো, এই যে লবঙ্গটাকে আমরা নিয়ে নিয়েছিলাম না, এটাকে একটা হামল দিস্তার সাহায্যে ভালো করে গুঁড়িয়ে না এর থেকে পাউডারটা আমরা বার করে নেবো। আর কালারটা দেখতে পাচ্ছ, ন্যাচারাল একদম কালো কুচকুচে রং কিন্তু তোমরা এটার থেকে পাবে। আর এটা চাইলে তোমরা কিন্তু মিক্সিতে না পেস্ট করেও এটাকে গুঁড়ো করে নিতে পারো। আজকের রেমেডিটা যাদের আইব্রো গ্রোথ খুব কম কিংবা ধরো আই ল্যাশেসের গ্রোথ খুব কম আছে না, সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, আর খুব অল্প সময়ে কিন্তু এটা খুব লম্বা ঘন করে দেবে তোমাদের আই ল্যাশটাকে। দেখো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডারের মতো। যেহেতু এটা আমরা ভালো করে রোস্ট করে নিয়েছিলাম তো খুব ইজিলি কিন্তু পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে। আর এটাকে কিন্তু স্টোর করে রাখা যাবে, একদিন তৈরি করে না অনেক দিন পর্যন্ত তোমরা এটাকে ইউজ করতে পারবে, তো বারবার বানানোর কিন্তু ঝামেলা থাকবে না। এবার আমি এখানে প্রথম যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। হ্যাঁ, 1 চামচ আমি ভর্তি করে এখানে ক্যাস্টর অয়েল অ্যাড করছি। ক্যাস্টর অয়েল কিন্তু ন্যাচারালি হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে, তোমাদের যে পাতলা হেয়ার থাকে না সেটাকে কিন্তু ন্যাচারালি ঘন করতে সাহায্য করে, মোটা করতে সাহায্য করে, ঝরা পড়াটা বন্ধ করতে সাহায্য করে, আর নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য করে। তো এরপরে আমি এখানে অ্যাড করব 1 চামচ একদম ভর্তি করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কি করে, হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে, হেয়ারকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা হতেও সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবো। আর এটা কিন্তু খুব সুদিং আর কুলিং একটা এফেক্ট দেয়। কোনো জ্বালা ভাব বা ইনফেকশন থাকলেও কিন্তু অ্যালোভেরা জেল সেটাকে কম করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই কিন্তু তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। ভিটামিন ই কি করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলে ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, এমনকি নিউ হেয়ার গ্রো হতেও সাহায্য করে। তো আমি এখানে একটা ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা এখানে অ্যাড করে দিলাম। এবার খুব
ভালো করে একদম খুব ভালো করে সবকটা জিনিস একদম মিক্সড করে নেবে, খুব ভালো করে মিক্স করে নেবে। তাহলেই কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল আইব্রো এবং আইল্যাশ গ্রোথ ক্রিম একদম রেডি হয়ে গেছে, যেটা তোমাদের পাতলা ছোট আইল্যাশকে মোটা লম্বা ঘন করতে সাহায্য করবে, ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, তার ঝরা পড়া বন্ধ করবে এবং গ্রোথ হতে না বুস্ট করবে। তো দেখো ভালোভাবে এটা মিক্স করার পরে এটা আমি কি করছি, একটা গ্লাস কন্টেনারে ভরে স্টোর করে রাখছি। 10 থেকে 15 দিন এটা বাইরেই রেখে দিতে পারো, সহজে কিন্তু এটা খারাপ হয় না, তবে খুব বেশি দিন ব্যবহার করবে না। 10 দিনের মতো বানাবে ফ্রেশ ব্যাচ, তারপরে নেক্সট টাইম আবার বানিয়ে নেবে। এইবার দেখো এটাকে আমি গ্লাস কন্টেনার ভরে এটাকে স্টোর করে রাখছি। একবার বানিয়ে নিলেই কিন্তু তোমরা অনেক দিন এটাকে ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু ছোটদের এবং বড়রা সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে, কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নাই, প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল। তো দেখো প্রথমে আমি দেখিয়ে দিই যে তোমরা ইয়ারবাড বা কিউ টিউব আছে না, তার সাহায্যে আইব্রো বা আইল্যাশের উপরে এইভাবে লাগিয়ে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি পুরনো মাস্কারার ব্রাশ কিংবা যেন স্পুলি ব্রাশ থাকে না, তার সাহায্য কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো। আর এটা কিন্তু ডিআইওয়াই মাস্কারারও কাজ করবে। হ্যাঁ, এতটাই ভালো, তোমরা যখন মেকআপ করার সময় মার্কেটের দামি দামি মাস্কারা ইউজ করো তাতে কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে, তবে এটা কিন্তু ন্যাচারাল মাস্কারারও কাজ করবে। এটা অ্যাপ্লাই করার পরে না তোমরা নকল আইল্যাশেস কিংবা মাস্কারা ইউজ করার প্রয়োজন হবে না, কারণ এটা ন্যাচারালি কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। তো দেখো আমি আমার আইল্যাশের ওপরে অ্যাপ্লাই করছি, আইব্রোর ওপরে অ্যাপ্লাই করছি। আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় না যদি রাত্রিবেলা এটাকে অ্যাপ্লাই করবো, খেয়াল রাখবে যাতে চোখের ভেতরে না চলে যায়, শুধু এই যে ল্যাশগুলো আছে কিংবা আইব্রো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো। ইভেন এটা কিন্তু তোমরা হেয়ারেও রুট টাচ আপের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। আমি শেয়ার করবো কিভাবে সেটা অ্যাপ্লাই করবে। তার আগে দেখো আমি আমার আই ল্যাশের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি আই ল্যাশগুলোকে লম্বা করতে সাহায্য করে। যে অনেকের দেখবে ঘন ঘন আই ল্যাশেস না ঝরে পড়ে যায়, সেই ঝরা পড়াটাকে কিন্তু রোধ করতে সাহায্য করবে, গোড়া থেকে মজবুত করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে, যে আইল্যাশের গ্রোথগুলো আছে না সেটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা করতে সাহায্য করে। এইবার দেখো কারোর যদি ধরো গ্রে হেয়ারের প্রবলেম আছে, তো এইটা কি ধরো কোথাও বেরোচ্ছ, সেই সময় এইভাবে না রুট টাচ আপ করে নিতে পারো, কিছুক্ষণ যাওয়ার পরে এটা শুকিয়ে যাবে আর একদম ন্যাচারাল ডায়ের মতো কিন্তু কালার হয়ে যাবে। অনেকের দেখবে সামনের পজিশনটা কিংবা মাথার মাঝে মাঝে একটু পাকা চুল দেখা যাচ্ছে, তো সেইখানেও কিন্তু এটা তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো, যেটা কিনা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে আর হেয়ার গ্রোথটাকেও বুস্ট করতে সাহায্য করবে। আর যেহেতু আমার হেয়ারটা ব্ল্যাক, অনেকেই বলে কি করে বুঝবো দিদি যে এটা কালো করছে, তো দেখো আমি একদম সাদা একটা টিস্যুর মধ্যে না এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এটা কিন্তু একবার ইউজ করার পরে একটু শুকোনোর জন্য টাইম দেবে, তাহলে কিন্তু দেখো আর উঠবে না, একদম সহজে কিন্তু কালারটা এখানে ধরে যাবে। তো এই আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো, দেখবে কিছুদিন ব্যবহার করার পর না তোমাদের আইব্রো বা ল্যাশের যে গ্রোথটা আছে না সেটা অনেক তাড়াতাড়ি লম্বা হওয়া শুরু করবে, গোড়া থেকে মজবুত হবে আর ঝরা পড়াটা কিন্তু কমে যাবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।